This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরে তৃণমূলের গোষ্ঠীকোণ দলের খবর পাওয়া যাচ্ছে। দলের পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্যের। উঠছে হেনস্থার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে লোকজন নিয়ে ঢুকে দলের প্রধান এবং উপপ্রধানকে গালিগালাজ, হেনস্থা, মারধর, হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্য শাইনাজ বেগম এবং রবীন মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠনকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে একটা মতবিরোধ চলছিল পঞ্চায়েতে। উপপ্রধান মাধব মণ্ডল তিনি দাবি করছেন যে কমিটির সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে তাঁকে সরিয়ে দেওয়ায় পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। পঞ্চায়েতের মেম্বার নিয়ে গেছে কি প্রতিমা নিয়ে গেছে, কিন্তু 50 জন মেয়েকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিএ পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। মানে আপনাকে মারধরের কথা? হ্যাঁ, আর গালাগালি, নোংরা নোংরা ভাষা মানে কথা বলছে। রবীন মণ্ডল বলে এক সদস্য আছে, তার মেয়ে আমাকে নোংরা ভাষা, যতটা নোংরা বলা যায় সব কিছু বলে গেছে। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার নেতৃত্ববর্গ জানে। আমরা নিজেদের মধ্যে আগে দেখি, এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেব না। কেউ অভিযোগ করতেই পারে, পঞ্চায়েতের বিষয়, আমিও পঞ্চায়েত মেম্বার। আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেটাবো। কসবায় পথকুকুরদের খাওয়ানো নিয়ে একটা গোলমালের পরিস্থিতি। অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে মারধর করা হয় বলে অভিযোগ। অভিনেত্রী তিনি দাবি করছেন যে গতকাল রাতে একদল লোক তার উপর চড়া হয়। কি অভিযোগ তার আমি শুনবো সরাসরি। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, কি অভিযোগ? অভিনেত্রীর কি অভিযোগ? কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ও অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। দুজনের কাছে জিজ্ঞাসা করবো কি ঘটনা ঘটেছিল। আমরা কুকুরদেরকে ফিট করাতে গেছিলাম, তো রাজডাঙ্গা রবীন্দ্র উদ্যান সহমত ক্লাব 176 রাজডাঙ্গা গোল পার্ক কলকাতা 107, সেখানে ক্লাব থেকে কয়েকজন বয়স্ক মানুষ বেরিয়ে আসেন। আমরা কুকুরকে ফিট কেন করাচ্ছি এটাই ওনাদের মূল উদ্দেশ্য ছিল। ওনাদের কথা হচ্ছে ওদের মাল্টিপ্লিকেশন হচ্ছে, না খাইয়ে মেরে ফেলা, এটাই ওনাদের স্ট্র্যাটেজি। তো আমরা বলেছি কোথায় নিয়ম লেখা আছে আমরা ওদেরকে ফিট করাবো, তাই নিয়ে ওনারা গালাগালি শুরু করেন, হিটেড ডিসকাশন শুরু হয় এবং তারপরে হঠাৎ করে চন্দনকে একজন লাথি মারে এবং রাস্তায় ফেলে ওকে মারতে শুরু করে। তখন আমার হাজব্যান্ড বাঁচানোর জন্য যায় চন্দনকে, তখন ওকে ল্যাম্পপোস্টে পায় সিটিয়ে ধরে 10-15 জন মিলে কিল, চর, লাথি ঘুষি সব মারে। আমি ওকে বাঁচাবার জন্য যখন যাই তখন সুশোভন জিজ্ঞেস করে এখনো পর্যন্ত তারা কোনো রকম আইনত কোনো রকম পদক্ষেপ করেছেন কিনা? কুকুরকে খাওয়াতে গেছি এবং ওনাদের সেটা পছন্দ নয় এবং আমরা যেহেতু শুনিনি তাই জন্য কথা কাটাকাটি, তারপরে হঠাৎ করে বিনা কারণে মারধর। মানে ওনারা বলছেন যে আমরা নাকি বাজেপাড়া এই বলেছি এবং কথার পরিপ্রেক্ষিতে মার। আপনি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, এফআইআর করেছি, মেডিকেল হয়েছে, সবকিছু হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কি পুলিশ নিয়েছে? ইতিমধ্যেই কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। একেবারে আপনারা তো থানায় অভিযোগ করেছেন, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রেসপন্স পেয়েছেন? রেসপন্স, হ্যাঁ, পুলিশ যথেষ্ট হেল্পফুলি ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন আমার যত নলেজে আছে কিছু নেওয়া হয়নি। কিন্তু পুলিশ আমাদের কসবা থানা থেকে কাল রাত থেকে যথেষ্ট হেল্পই করেছে। বেশ, ধন্যবাদ।